এই যে সোজা রাস্তা, এই সোজা রাস্তা আমাদের করে কে বলে দেবে? এই সোজা রাস্তা বলে দেওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছে, ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু। তোমাদের ওলি আল্লাহ, তোমাদের ওলি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের ওলি আল্লাযীনা আমানু কামিল মুমিন। এক কথায় হাক্কানি আলেম। আল্লাহর ওলিরা হচ্ছে তোমাদের ওলি। ওলি কাকে বলে? ওলি অভিভাবক কে বলে? অভিভাবক কাকে বলে? রাহবার কে বলে? রাহবার কাকে বলে? রাস্তা দেখানেওয়ালাকে বলে। রাস্তা দেখানেওয়ালা পথ প্রদর্শক। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, আউলিয়ারা রাস্তা দেখায়। আল্লাহ সোজা রাস্তা দেখায়, নবী সোজা রাস্তা দেখায়, আউলিয়ারাও সোজা রাস্তা দেখায়। আল্লাহ ওলি, নবী ওলি, আউলিয়ারা ওলি। আল্লাহ অভিভাবক, নবী অভিভাবক, আউলিয়ারাও অভিভাবক। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখায়, আল্লাহ আমাদের সোজা রাস্তা দেখায়। নবী আমাদের বেঁকা নয়, সোজা রাস্তায় দেখায়। ওলিও আমাদের বেঁকা রাস্তা নয়, সোজা রাস্তা দেখায়। আল্লাহ যখন নিজে বলছে আউলিয়ারা রাস্তা দেখার রাহবার, তাহলে আমরা কেন ভয় করছে, কেন ওদিকে যাচ্ছে না? জেনে রেখে দেবেন, আল্লাহ যেমন আমাদের রাস্তা দেখালে জান্নাত পাবো, হাবিবুল্লাহ রাস্তা দেখালে জান্নাত পাবো, হাক্কানি আলেম ওলিরাও যদি রাস্তা দেখায় আমরা তাহলে জান্নাত পেয়ে যাব। কারণ ওলিরা যে অভিভাবক, আল্লাহ নেক বান্দারা অভিভাবক, এটা আমাদের কোনো পীর বলে দেয় না, আর কোনো দুনিয়ার মানুষ নয়, রব্বুল আলামিন আল্লাহ বলে দিয়েছেন। তাহলে আর কোনো বাকি রয়ে গেল? তোমাদের মনের মধ্যে কিছু বাকি রয়ে গেল? হাক্কানি আলেম রাস্তা দেখায়, রাহবার। আমরা যদি হাক্কানি আলেমের কথা শুনে রাস্তা ধরতে পারি, আমার আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দেবে, আমরা জান্নাত পেয়ে যাব। মুসলমানের ছেলেরা, তাই আমাদের কি করতে হবে? হাক্কানি আলেম তালাশ করতে হবে, হাক্কানি আলেম তালাশ করতে হবে। এখন তো আমরা মনে করেছি জুনায়েদ আলেম, এখন তো আমরা মনে করছি উনি আলেম, উনি আলেম। না না না, হাকিকাতে আলেমদের মাকাম আল্লাহ সবচেয়ে বড় করেছে, আলেমদের ইজ্জত আল্লাহ বড় করেছে। এখন তো সবাই আলেম হিসাবে ঘুরছে। হযরত আল্লামা জালালউদ্দিন রুমি বলছে, খুব সাবধান, অনেক ভণ্ড পীরও ঘুরে ঘুরে বেড়ায়, খুব সাবধান, অনেকে ভণ্ড আলেমও ঘুরে ঘুরে বেড়ায়, খুব সাবধান, অনেকে ভণ্ড মৌলানাও ঘুরে ঘুরে বেড়ায়, খুব সাবধান। হাকা মাওলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু বলে দিয়েছে, আমি ভয় করি দাজ্জালের আসার আগে। এক বড় দাজ্জালের হুজুর পাক জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের আসার আগে বড় দাজ্জাল আবার কারা? হুজুর বললেন, যারা দ্বীনি চোলা পরবে, দ্বীনি পোশাক পরে থাকবে, দাড়ি রাখবে, মাথায় টুপি দেবে, বড় বড় জুব্বা পরবে, মানে দ্বীনি পোশাক পরে উম্মতকে হালাক করে দেবে। দাজ্জাল অত ক্ষতি করতে পারবে না। এই আলেমরা, এই নামদারি আলেম যে ক্ষতিটা করবে, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? খুব সতর্কতার সঙ্গে আমাদের পাকে বাড়াতে হবে। যাকে তাকে আমরা ওলি করে নেব না, যাকে তাকে আমরা রাহবার করব না, যাত্রার কথায় আমরা নাচবো না, যাত্রার কথায় আমরা আমল করব না, যাত্রার কথায় আমরা রাস্তা পরিবর্তন করব না, যাত্রার কথায় আকা মাওলা রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করব না, যাত্রার কথায় হাবিবুল্লাহর বিরোধিতা করব না, যাত্রার কথায় আমরা ওলিদের বিরোধিতা করব না। এ নবীর উম্মত উম্মতিরা, কাদের কথা শুনবো? আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো, আর হাক্কানি আলেমদের কথা শুনবো। আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো, আল্লাহর নেক বান্দাদের কথা শুনবো। তাহলে কি হবে? আল্লাহ রাহবার রাস্তা দেখায়, নবী রাহবার রাস্তা দেখায়, হাক্কানি আলেমরা রাহবার রাস্তা দেখায়। আল্লাহ আমাদের দিদারে বসাবে, হাবিবুল্লাহ আমাদের দিদারে বসাবে, হাক্কানি আলেমরা আমাদের করে আল্লাহ দিদারে সাহায্য করে দেবে। খবর নেন, রুহুল আমিন হুজুর, দাদা হুজুর ধরেছিল, আল্লাহ তিনাকে কামিয়াব করে দিয়েছে। সত্য না মিথ্যে? যদি বলেন। প্রতাপ চন্দ্র সেন, আব্দুল মোমেন প্রতাপ চন্দ্র সেন মুজাদ্দেদ জামানকে রাহবার হিসেবে ধরেছিল। মাস্টার ধরে যেভাবে বলেছে ওইভাবে চলেছে। হুজুর বলেন, যাও, বেরিয়ে যাও, সারা পৃথিবীর মাজার জিয়ারত করবে, যাও। পীরের হুকুম পেয়ে মাথা হ্যাট করে চলে গেছে।
চলে গেছে। 25 বছর পরে ফিরে এসছে ফুরফুরায়। জিজ্ঞাসা করে, আব্দুল মোমেন কেমন করে মাজার জিয়ারত করেছো? বলে, আল্লাহর কসম, যে কবরের ধারে গেছি, যতক্ষণ না সেই কবরওয়ালার সঙ্গে ডাইরেক্ট দেখা করে কথা বলেছি, সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠেনি। এই জন্যই তো পীর উঠতে বললে উঠতে হয়, বসতে বললে বসতে হয়। তার মানেটা কি? মানে কি? তার মানে কি? রাহবার যখন যা বলবে মাথায় হাত করে শুনে নেবে, যখন যা বলবে মাথায়। কারণ আল্লাহ নিজে হাক্কানি আলেম দেখরে, কামেল মোমেন দেখরে, কামেল ইমানদার দেখরে আল্লাহ ওলি করে দিয়েছে, রাহবার করে দিয়েছে, পথ প্রদর্শক করে দিয়েছে। এই জন্য হুকুম আছে, পীরেরা যদি বলে নফল ইবাদত, ফরজ নয়, নফল ইবাদত ছেড়ে যাও ঘোড়ার গইলে সাফ করে যাও, নফল ইবাদত ছেড়ে ঘোড়ার গইলে সাফ করতে হবে। ঢুকছে? এইসব কথা বললে তো এখন সহ্য হবে না। কথা ওগুলোই বলতে হয় যেগুলো কান সহ্য করতে পারে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? কথা বললে চোখ সওদা করে না, মুখ, গোটা শরীরের কোনটা সওদা করে? কথা বলছি তার রিসিভ কে করে? কান। কানটাও তো এরকম হওয়ার দরকার। কথা ঠিক না ভুল বলেন? আপনাকে যদি বলে 1 কোটি টাকার মোবাইল আছে, নেবে? তুমি জীবন নিতে পারবে 1 কোটি টাকার মোবাইল? তোমাকে বলে লাভ আছে? হ্যাঁ, আজকে মুখ ফসকে বলে ফেললাম এই কথাটা। সব কথা সবাই সহ্য করতে পারেন। শাড়ির দোকানে যাবেন, আপনি গেলেই আপনাকে 2-2.5 হাজার, 1.5 হাজার, 600-700 টাকা দামের শাড়ি দেখাবে। তোমাকে 5 লাখ টাকা শাড়ি দেখাবে না। তোমাকে 600-700 টাকা শাড়ি দেখাচ্ছে বলে তুমি এই মনে করোনি যে ওর কাছে আর শাড়ি নেই, এর মনে হয় 500-700 টাকা। না না, তুমি খরিদ্দার 500-700, এই জন্য 500-700 শাড়ি দেখাচ্ছে। সেরকম বড় লোক যদি BMW ঢোকে, 5 লাখ টাকার শাড়িও তার কাছে আছে। মাথায় ঢুকছে? এখন যেন পীর শব্দটা গাল হয়ে গেছে। লজ্জায় পীরের কথা সবাই বলতে পারে না। আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে বলছেন, মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি আল্লাহ হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। যাকে হিদায়াত করি সে ওলি হয়ে যায়, রাহবার হয়ে যায়, গৌস হয়ে যায়, কুতুব হয়ে যায়, আবদাল হয়ে যায়, আবেদ হয়ে যায়, জাহেদ হয়ে যায়, তাবকায়ে মালামাতিয়া ফকির হয়ে যায়, আশিক হয়ে যায়, ফানাফিল্লাহ হয়ে যায়। মাইয়ুহদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি হিদায়াত করি সে হিদায়াত আফতা হয়ে যায়। ওমাইয়ুদিলিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, যাকে হিদায়াত করতে চাই না, অলাম তাজিদ লাহু ওলিয়াম মুর্শিদা, সে কোনো পীর পায় না। কে বলছে? আমার বাপের কথা, দাদা হুজুরের কথা, কোনো পীরের কথা না। না, আল্লাহ বলছে। মুর্শিদ মানে কি জিজ্ঞাসা করেন উলামায়ে হযরত? পীর। যেমন সালাত, নামাজ, মুর্শিদ পীর। শুনছেন আপনারা? হ্যাঁ, যেমন জান্নাত, বেহেশত, মালাইকা, ফেরেশতা, জাহান্নাম, দোজখ, ওই রকম দ্বারা কি মুর্শিদ পীর। আল্লাহ নিজে বলছে ওমাইয়ুদিলিল, যাকে হিদায়াত করতে চায় না, অলাম তাজিদ লাহু ওলিয়াম মুর্শিদা, সে কোনো তার রাহবার পায় না, সে কোনো পথ প্রদর্শক পায় না, সে কোনো মুর্শিদ পায় না, সে কোনো পীর পায় না। বলেন, আপনার এলাকায় বহু লোক এমনও আছে, আপনার এলাকায় বহু লোক এমনও আছে যারা এখনো পীর। সবাই পীর পেয়েছে না? আপনারা পীর পেয়েছেন? আরে কথা বলেন না কেন? আপনাদের পীর আছে না নাই? কি আপনাদের পীর কে? দাদা হুজুরের মতাদর্শ অনুযায়ী চলাফেরা করেন তো? আপনারা পীর পেয়েছেন তো? যারা পীর পায় না, যারা মুর্শিদ পায় না, যারা রাহবার পায় না, আল্লাহ তাদের হিদায়াত করতে চাই না, পারে নাকি? চাই না, আল্লাহ হিদায়াত করতে তাদের চাই না, এজন্য তারা পীর পায় না। যাদের করে তাহলে উল্টো করেন, যারা পীর পেয়েছে আল্লাহ তাদের হিদায়াত করতে চেয়েছে, আমার আল্লাহ তাদের হিদায়াত করতে চেয়েছে। অতএব খবরদার, আল্লাহ নিজে কুরআন শরীফে পীরের কথা বলেছে, পীরের কথা বলেছে।
আমি বললাম না কোরআন শরীফ বুঝতে গেলে মুত্তাকি হওয়ার দরকার, বলছিলাম না যে সে কোরআন কেন আমার আল্লাহ কোরআনে বলেছে ইয়াদুল্লাহ, বলেছে না? বলেন আল্লাহর হাত। এখন যদি ইনকার করো তাও কাফের হবে, আর যদি মেনে নাও তাও কাফের হবে। কি আল্লাহর হাত আছে? আল্লাহ তো বলছে যে নবীর হাতে হাত দিল বায়াতে রেজওয়ানে সে আল্লাহর হাতে হাত দিল। যে হুজুরের হাতে হাত দিল সে কার হাতে হাত দিল? তাহলে হাত না থাকলে হাত দেওয়া যায়? তাহলে আল্লাহর হাত আছে? যদি বলে হ্যাঁ আছে তাহলে কাফের হবে। আল্লাহর হাত আছে? আল্লাহ বলছে যে হাত দিল সে আমার হাতে হাত দিল। এখানে হাত মারলেও কাফের, হাত না মারলেও কাফের। কি করবে এবার? এই জন্য সূরা বাকারায় আল্লাহ বলেছে কোরআন পড়ে অনেকে গুমরা হয়ে যায়, আবার বহুত লোক হিদায়াত হয়ে যায়। নিজে নিজে মাথা মারতে গেলে গুমরা হয়ে যাবে। আল্লাহ পাক যে বলেছেন কথাটা, কি কথা? আল্লাহ পাক বলছে হুজুর বলে দাও কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কাকে বলেছে? এই যে বলে দাও কাকে বলছে? আমি তোমাদের মতন মানুষ, কাকে বলছে বলে? সমস্ত উলামায়ে হাজরাতরা মুফাসসিরে কুরআনরা বলেছে এই কথাটা আমার আল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুমিনকে বলেনি, কাফেরকে দেখে বলেছে। কি কাকে দেখে বলেছে বলে? কাফেরকে দেখে বলেছে। আবু জাহেলকে বলেছে, উতবাকে বলেছে, সাইবাকে বলেছে, কাফেরকে বলেছে এই মক্কার কুফফার করেছে আমি তোমাদের মতন মানুষ। কাফেরকে বলছে, কাফেরকে। তো হুজুর পাক কি কথা বলছে একটুখানি ভাবেন। আমি তোমাদের মতো, আবু জাহেলকে বলছে আমি তোমার মতন। কেউ যদি বলে না হুজুর মানুষের মতন, মানুষ তো গুন্ডাও আছে, মানুষ তো মাস্তানও আছে, মানুষ তো চোরও আছে, মানুষ তো ডাকাতও আছে। ওই কাফেরগুলো তো লুটমার করতো, মেয়েদের সঙ্গে খারাপ কাজ করতো, আর হুজুর বলছে আমি তোমাদের মতন মানুষ। কেউ যদি মনে করে এই আয়াতের উপর, এই আয়াতগুলোকে মুতাশাবিহাত বলে, কথা বুঝতেছে? এই আয়াতগুলোকে মুতাশাবিহাত বলে। এ যদি ছেড়ে দাও তাও কাফের হবে, দিলেও তাও কাফের হবে। এইসব আয়াতের উপর আমলের হুকুম নেই। এইসব আয়াত যেমন ভাবে মুফাসসিরে কুরআনরা আমাদের বুঝিয়েছে ওভাবে বুঝতে হবে। নিজে নিজে মানে করতে তাফসীর করতে গেলে হবে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ মাফ করেন। আমাদের সত্যিকারের বুঝিয়ে দেবে কে? আমাদের মুর্শিদ, আমাদের রাহবার। কারণ আল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলিল আমর মিনকুম বলে দিয়েছে। আল্লাহর হুকুম, নবীর হুকুম, এবং যার ইস্তেমবাত করার ক্ষমতা ইমামে আযম আবু হানিফার নির্দেশ মানার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। হুজুরের উম্মতের সবচেয়ে বড় মুজতাহিদ ইমামে আযম আবু হানিফা, সবচেয়ে বড় উলিল আমর ইমামে আযম আবু হানিফা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, আমাদের কি করতে হবে? সাধারণ মানুষ আমরা, আল্লাহ আমাদের করে নিজে, আল্লাহ নিজে বলছে যাও আল্লাহর ওলিরা রাহবার, তারা হচ্ছে ওলি। আল্লাযীনা আমানু, কামেল মুমিনরা হচ্ছে ওলি, তারা রাহবার রাস্তা দেখায়। আমরা যদি আল্লাহর হুকুম মেনে কুরআন শরীফের কথা অনুযায়ী আল্লাহর হুকুম মেনে আল্লাহর ওলিদের রাস্তাটা ধরে নি, ইনশাআল্লাহ ওটাই সোজা রাস্তা হবে। আর সোজা রাস্তায় যদি আমরা থাকি, যখনই মরবো ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতি হয়ে আমরা মরবো, জান্নাতি হয়ে মরবো। সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কিন্তু কাফের না, জান্নাতি হয়ে মরবো। এবার 50,000 বছর কেটে কিয়ামত কেটে তারপর জান্নাতে যাব না জাহান্নাম খেটে জান্নাতে, সেটা পরের কথা, কিন্তু জান্নাতি হয়ে মরবো। একবার জোরে বল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার খবরদার, হাক্কানি আলেমদের সোহবত হাসিল করেন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন। এ কোনো পীরের কথা নয়, আল্লাহ নিজে হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন। এ মুমিনরা, এ ঈমানওয়ালারা, আল্লাহ বান্দাকে বলেন, ইয়া আইয়ুহান নাস বলে বলেন, অন্য কোন রকম নয়। আল্লাহ সুজা সাপটা
ওয়াদা মুমিনদের করে আমার আল্লাহ সারহাতান বর্ণনা করেছে। এর মধ্যে কোনো রকমের কিছু নেই। সারহাতান আল্লাহ বর্ণনা করে বলছে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, এ মুমিনরা শোনো শোনো, এই ঈমানওয়ালারা শোনো শোনো, অকুনু মা সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে যাও, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করে যাও। ওলিদের সোহবতে কি হবে? ওলিদের সোহবতে কি হবে? খবর নিয়ে দেখে যাও। বাড়িতে গিয়ে একটা ঝুড়াতে কিছু গোলাপ ফুল রাখবে, একটা ঝুড়াতে টুকরিতে কিছু গোলাপ ফুল জড়া করবে, জড়া করে একটা মাটির ঢিলা নেবে, একটা মাটির ঢিলা নেবে, কিংবা যে কোনো একটা বস্তু নেবে, মাটির ঢিলা দিয়ে উদাহরণ দিই, মাটির ঢিলা নিয়ে ওই গোলাপের সাথে রেখে দেবে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা পরে ওই গোলাপের টুকরি থেকে কিচ্ছু নয়, আস্তে করে মাটির ঢিলাটা নেবে, নাকের মধ্যে দেবে। আমার আল্লাহ পাক দেখবে ওই গোলাপের খুশবু মাটির মধ্যেও দিয়ে দিয়েছে। গোলাপে যেমন খুশবু বেরোচ্ছে, মাটিতেও খুশবু বেরোচ্ছে। এর নবীর উম্মত উম্মতিরা অকুনু মা সাদিকিন, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করার কথা বলেছে। সিদক ইখলাস হাসিল করার জন্য, সিদক ইখলাস হাসিল করার জন্য সাদিকিন সত্যবাদীদের ওলিদের সঙ্গী সাথী হওয়ার কথা আছে। আল্লাহর ওলিদের হাক্কানি আলেমদের সঙ্গী সাথী হওয়ার কথা এজন্যই বলা আছে, কারণ ওলিদের দিল থেকে আমার আল্লাহ নূর বের করে, আল্লাহর ওলিদের দিল থেকে নূর চমকায়। তুমি গুনাহগার, আমি গুনাহগার, আমরা গুনাহগার, আমাদের দিল অন্ধকার হয়ে গেছে, ওলিদের দিলে নূর চমকাচ্ছে। আমাদের দিল গন্ধ হয়ে গেছে, ওলিদের দিলে খুশবু আছে। আমরা যদি আমাদের গন্ধ দিলটা নিয়ে ওলিদের সোহবত হাসিল করে, আমরা যদি আমাদের অন্ধকার দিল নিয়ে আলো আলা দিলের সোহবত হাসিল করে, খবর নিয়ে দেখতে যাও, যেমন গোলাপের সাথে মাটি থাকলে মাটি থেকে গোলাপের খুশবু বেরোয়, ওই রকম দ্বারা আলো থাকলে অন্ধকার থাকতে পারে না, আলো থাকলে অন্ধকার থাকতে পারে না। অন্ধকার দিল নিয়ে আলোর কাছে গেলে অটোমেটিকলি বলতে হয় না, দিল আলো হয়ে যায়। আর মাটির ঢিলা গোলাপ ফুলে দিয়ে দিলে যেমন বলতে হয় না, অটোমেটিক খুশবু হয়ে যায়। আমরা ওলিদের সোহবত হাসিল করলে আমার আল্লাহ আমাদের দিলকেও খুশবুদার দিল বানিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন, তাদের রাস্তা ধরে চলেন, রাহবার যেভাবে বলে সেইভাবে চলেন। যদুরহাটি থেকে আমার রাস্তা জানা ছিল না, এই জায়গায় আসা ভুলে গেছি, কবে এসছি মনে আছে? এই কিছু ছেলে মোটরসাইকেলে করে যদুরহাটি থেকে যেখান থেকে নিয়ে গেল, আমরা কিচ্ছু আর মাথা মারিনি। কি আমি ওখানে গাড়িতে বসে বসে কোনো রকমের কিছু যে দিক দিয়ে নিয়ে যেতে গেল, আমি সেদিকে গাড়ি টেলে ঢুকে পড়লাম। দেখো ওয়াজ করছি এসে, বেশি মাথা মেরতে যেও নি। আল্লাহ যাদের করে ওলি ঘোষণা করেছে, তারা যে দিক দিয়ে নিয়ে যায় তোমরা সেদিক দিয়ে যাও, দেখবে ঠিক আল্লাহর জান্নাতের গেটে পৌঁছে গেছে। কারণ রাহবার কোন পীর করে না, আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন কে করে দিয়েছে? তুমি মাথা মারতে যাচ্ছ কেন? কেন মাথা মারতে যাচ্ছ? নিজেকে জালালউদ্দিন সুয়ুতির থেকে বড় আলেম ভেবেছো নাকি? যেখানে জালালউদ্দিন সুয়ুতি নিজে বলেছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কিতাব কুরআন নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাথা মারতে যাচ্ছ কেন? ফজকে মৌলবি, হ্যাঁ কেন মাথা মারতে যাচ্ছ? হুজুর যখন জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহ যখন নূর বলেছে, আর মাথা মেরতে যেওনি। হ্যাঁ, ওনারা আমাদের থেকে কোরআন ভালো বুঝতেন। তোমার 4টে সুদ চলছে, তুমি মৌলানা হয়ে বসে আছো, মাথা মারতে যাচ্ছ কেন? রাগ করছেন নাকি আপনি? হ্যাঁ, আমরা তো সব সুদখোর হয়ে গেছে, সব লোন খোর হয়ে গেছে, লটারির টিকিট খানেওয়ালা হয়ে গেছে, হারাম খানেওয়ালা হয়ে গেছে। আমাদের মধ্যে কোনো ভয় আছে? আমাদের তাকুয়া কিছু আছে আমাদের মধ্যে? মুসলমান, মাথা মেরতে যেওনি। আমি জালালউদ্দিন সুয়ুতি হুজুরের মাজার জিয়ারত করেছি, মিশরে আমি গিয়েছিলাম। এবার হযরতে জালালউদ্দিন সুয়ুতি, হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহ, আমি ওনার মাজার জিয়ারত করেছি। উনি বলছেন খবরদার নবীর ব্যাপারে মুখ সেমলে। হুজুর জাহিরি দুনিয়ায় আছে কি পর্দা নিল এটা বড় কথা নয়, আল্লাহ উম্মতের আহওয়াল, তার আমল রাসূলুল্লাহকে আল্লাহ দেখায়। যখন জালালউদ্দিন হযরত ইবনে হাজার আসকালানী এত বড় আলেম যখন বলে, আর মাথা মারতে যাচ্ছে কেন? হ্যাঁ, আল্লাহ যেমন নিজে অলি, নবীকে অলি বলেছে, আল্লাহর আল্লাযীনা আমানু নেক মোমেন দেখো আল্লাহ অলি বলে দিয়েছে। আর মাথা মারতে যেও নি, বলেন ইনশাআল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমাদের লক্ষ্য আল্লাহ,
দাড়ি আমরা আল্লাহর জন্য রেখেছি, মক্তব আমরা আল্লাহর জন্য করেছি, কুরআন আমরা আল্লাহর জন্য পড়াই। আমার আগে উলামা হযরত ওয়াজ করছিলেন, আপনাদেরকে সবক দিচ্ছিলেন, শিখাচ্ছিলেন, আলহামদুলিল্লাহ সূরাটা শেখাও, আলহামদুলিল্লাহ সূরাটা শেখাও, বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ শেখাও, কবরে সারা জীবন সওয়াব পাবে, 17 রাকাত নামাজ হলে 17 বার। বলছেন না বলেন কেন? এজন্যই বলছিলেন যাতে করে আপনারা আল্লাহ পেয়ে যান, আল্লাহ পেয়ে যান। আমাদের লক্ষ্য আল্লাহ, যা কিছু আমরা করি আল্লাহর জন্য করে। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্যই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ সোজা রাস্তায় পাওয়া যায়, বেকাচুরা রাস্তায় আল্লাহ পাওয়া যায় না। সোজা রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা। সোজা রাস্তা কোনটা? মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাই আল্লাহ সঙ্গে সঙ্গে তার পরেতেই বলে দিয়েছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা গুজরে গেছে ওই রাস্তা ধরে রাখ। সোজা রাস্তা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা যে রাস্তায় দুনিয়া থেকে চলে গেছে, বেঁচে আছে যেটা নয়, যেটা চলে গেছে সেটা, সেই রাস্তা ধরে নাও। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? খবর নিয়ে দেখে যান। আল্লাহ বলে দিয়েছেন নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে 4টে, মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাকের এই 4 দল, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদদের দল, ওলিদের দল, এই 4 দল নিয়ামত প্রাপ্ত, এই 4 দল নিয়ামত প্রাপ্ত। এর মাঝখানে আল্লাহ ভাগ করে নে, এর মাঝখানে আল্লাহ ভাগ করে নে। আমার আল্লাহ 4 জনের একসাথে নাম বলে ওয়া হাসুনা উলাইকা রফিকা, এর মানে হচ্ছে আল্লাহ পাক বলছে আমার খুব কাছের বন্ধু, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ বন্ধু। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যখন নিজেকে, আমার আল্লাহ পাক যখন ঘোষণা করে দিয়েছে নবীর আল্লাহর বন্ধু, সত্যবাদীর আল্লাহর বন্ধু, শহীদানরা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, কেন মাথা মারতে যেচ্ছ? আল্লাহর ওলিরা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে রাস্তায় চলে গেছে ওটাই সোজা রাস্তা। তাই আমি পরিষ্কার খোলা জবানে বলে দিয়ে যায়, বড় পীর আব্দুল কাদের জিলানী যে রাস্তায় চলেছে ওটাই সোজা রাস্তা, খাজা মাইনুদ্দিন চিশতি যে রাস্তায় চলেছে ওটাই সোজা রাস্তা, ইমামে আজম আবু হানিফা যে রাস্তায় চলেছে ওটাই সোজা রাস্তা, ইমামে শাফি মালিক আহমদ বিন হাম্বল যে রাস্তায় চলেছে ওটাই সোজা রাস্তা। এ নবীর উম্মত উম্মতিরা, বাহাউদ্দিন নকশবন্দি, আকি সিরাজি, শাহজালাল, সাচাদানি ইয়ামানি, খঞ্জাল আলী শাহ, আলাউল হক লাহোরি, হযরতে নূর কুতুব আলম, হযরতে জুন্নুন মিসরি, হযরতে সিফাত আলী বাইসি, হযরতে আহমদ বিন হাম্বল যে রাস্তায় চলেছে ওটাই সোজা রাস্তা। আমরা যদি বেশি চিন্তা ভাবনা না করে মূর্খ সেজে তাদের রাস্তা ধরে নে, আল্লাহ বলেছে ওটা সোজা রাস্তা, আমরা যদি তাদের রাস্তা ধরি ইনশাআল্লাহ আমরা ওই রাস্তা, সোজা রাস্তা ধরবো, সোজা রাস্তা আমাদের ধরা হবে, বলার সাথে সাথে রাস্তা শেষ হবে, কবরে হাবিবুল্লাহ চিনতে পেরে যাব। হবে না সুবহানাল্লাহ? হযরতে আল্লাহ ওলিদের রাস্তা কেমন দেখেন, এখান থেকে আমার অনেক ভাগ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস সব্যের মধ্যে ছিল, সব মুস্তাফার গোলাম ছিল, হুজুর পাকের গোলামি করেছে। জেনে বলেন সুবহানাল্লাহ। কি রাস্তা ছিল? আহমদ বিন হাম্বল হুজুরকে, এই হযরতে ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করে, ইমাম মালিক হুজুর জীবনে, হযরত ইমাম মালিক হুজুর জীবনে মদিনা শরীফে জুতো পায়েতে ঘোরে নে, পিসাব পায়খানা মদিনা শরীফে করে না, আর উটের পিঠে চড়ে ঘোরে। হযরত ইমাম মালিক হুজুর সারা জীবন মদিনায় কাটালেন, কিন্তু হজ করেছে একবার, আর উমরা করেছে, ফরজ হজ কবার করেছে একবার, আর উমরা করেছে একবার, তাও বেশি দিন নয়, গেছে কাজ মিটে তাঁতি চলে এসছে। একটা উমরা করেছে একবার, একটা উমরা। হাজী সাহেব যেহেতু বারবার অনেক কটা উমরা করে, হুজুর একটা উমরা করেছে, একবার ফরজ হজ করেছে, আবার চলে এসছে। প্রশ্ন করা হলো, হুজুর আপনি কেন মক্কায় মদিনায় থাকেন আর মক্কা শরীফে একবার ফরজ হয় একবার উমরা? বলে আমার ভয় লাগে। বলে কি ভয়? বলে আমার ভয় লাগে যে মদিনা থেকে বেরিয়ে যাব, আর আল্লাহর মওত কি বলা আছে কখন তখন যখন তখন চলে আসতে পারে, আমি বেরিয়ে যাবো মদিনা থেকে আর মওত এসে যাবে মক্কায় রাস্তায়, এই জন্য আমার ভয় লাগে। এই জন্য আমি একবার হজ করেছি, একবার উমরা করেছি, সারা জীবন মদিনায় কাটিয়ে দিচ্ছি, এজন্যে যাতে আমার মওত মদিনায় হয়ে যায়। ফতোয়া লাগাকে যাও না। আর এখনকার মুলি সাহেবরা কি বলছো আজ করতে করতে? মদিনায় জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া নাজায়েজ,
নামাজের জন্য যাও না। নামাজ তো দক্ষিণ জঙ্গলপুর পড়া যায়, কথা ঠিক না ভুল বলেন? এটা কি আল্লাহর ঘর না? মসজিদে নববী শরীফ কি আল্লাহর ঘর? আর আপনার জঙ্গলপুরের মসজিদ কি? ফারাক কি? ওখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব বেশি পাওয়া যায়, কিন্তু ওটাও আল্লাহর ঘর। এটাকে যদি আল্লাহর ঘর যদি না বলো তাহলে কি হবে? তোমার তো সর্বনাশ হয়ে যাবে, কথা ঠিক না ভুল বলেন? তাহলে ইমাম মালিক হুজুরের কি আকীদা আর আমাদের এখনকার আকীদা আপনি নিজে দেখবেন, মোবাইলে বলছে মদিনা শরীফের মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানগুলো চিল্লে চিল্লে বলছে, শুধু শয়তান শুধু তোমার জঙ্গলপুরে নেই, শয়তান মদিনাতেও আছে, মদিনা শরীফেও শয়তান আছে। আমি নিজে এইবারে শয়তানের সঙ্গে একটা দেখা, ও শয়তান মনে হচ্ছে আমাকে ভালো রকম চেনে, চোখে চোখ পড়ে গেছে, মুখ ঘুরিয়ে নিয়েছে, দেখি ভালো করে চেয়ে আছে আমার দিকে, একবার ওই এক ঝলক, আর তারপরে মুখের দিকে তাকাইনি। না 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 না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াজ হযরত হুসাইন বলছে, আমার নানা জান যাদের উপরে নারাজ হয়ে যেতেন তাদের চেহারার দিকেও তাকাতেন না, আর তাদের নামটা মুখে নিয়ে আসতেন না। বুঝতে পেরেছেন? ওই শয়তানকে আপনারা সবাই চেনেন, আপনারা বোঝেন না, স্ট্যাটাস দিচ্ছেন, ওর কথাগুলো নিয়ে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। শয়তান ওয়াজ করতে করতে বলছে, হ্যাঁ কি বলছে, রাসূলুল্লাহ অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কে বুঝতে পেরেছেন? শয়তান শয়তান কত বড় বার দেখেছেন বলেন? যার মুখ থেকে এই কথাটা বেরিয়ে গেছে তার আর কোনো কথা আমি লব? তার আর কোনো কথা, কোরআন হাদিস আমার ভাল লাগবে না, না না না, বের দূর হয়ে যাও। মদিনার খেজুর খাবো, মদিনার খেজুর আমি তার হাতেই খাবো যার রাসূলুল্লাহর গোলাম। তুই মদিনার খেজুর দেখে আমাকে ভুলাতে পারবে না, সরো, আমি মদিনার খেজুর রাসূলের গোলামদের হাতেই খাবো। কথা ঠিক না ভুল বলেন? রাসূলুল্লাহর মজলিসে তো মুনাফিকও বসে থাকতো। কি মনে করেছে মসজিদে নববী তার মুনাফিক নেই? হুজুরের ইমামতির পেছনে নামাজ পড়তো, হুজুর পাক ইমামতি করতেন, তার পেছনে 5 ওয়াক্ত নামাজ মুনাফিক বা জামাতে আদায় করতো। তাহলে এখন কি সেই জামাতে আর মুনাফিক নাই? কি মনে করেছে? হ্যাঁ মুসলমান, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। এখনকার আকীদা বলে মসজিদে নববীতে নামাজ পড়তে যাবে, জিয়ারত করতে যাবে না। আর হুজুর পাক বলেছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এর মানা এরকম হবে যে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল, আল্লাহর জান্নাতে চলে গেল। তা বলে মুনাফিক না, নিফাক দিলে থাকলে হবে না, খুলুসিয়াত আল্লাহর নবীর জন্য যেটা। মুসলমান আকীদা এরকম, আকীদার হাল এরকম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। খবরদার আমরা আকীদা মানবো ইমাম মালিকের। আকীদা কি? রাসূলুল্লাহ মরে গেছে, আর হযরতে আহমদ হাসান আল কবির রিফাই, আহমদ কবির রিফাই রহমাতুল্লাহ আলাইহ হুজুরের খানদানের লোক ছিল। মসজিদে নববী শরীফে আহমদ কবির রিফাই আসছিলেন না, হুজুর পাকের রওজার সামনে দাঁড়িয়ে বলে, নানা জান আমার সঙ্গে মুসাফা করতে হবে, না হলে আমি আপনার রওজা মুবারক ছেড়ে যাব না। আকীদা দেখেছেন? শয়তানদের আকীদা রাসূলুল্লাহ মরে গেছে, আর আহমদ কবির রিফাইর আকীদা ইরাকে শুয়ে আছেন, হুজুর আমার শুয়ে আছেন। আহমদ কবির রিফাইর আকীদা রাসূলুল্লাহ জিন্দা। এজন্য বলে, নানা জান আপনি আমার সাথে মুসাফা করেন, না হলে আমি যাব না। নানা জানের কাছে আরজু করছে, নানা জান, হুজুরের খানদান, নানা জান, নানা জান একবার মুসাফা করবেন। হাজার 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 মসজিদে নববী শরীফে বাবু সালাম দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে, হাজার হাজার, আল্লাহর কসম মানুষ চামড়ার চোখে দেখেছিল রাসূলুল্লাহ জালি মুবারক থেকে হাত বের করে দিয়েছে। আর আহমদ কবির রিফাই হুজুর হাতে হাত দিয়ে মুসাফা করে বুসা দিয়েছিলেন, চুমা দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ এই আকীদা ওলিদের, এই আকীদা ওলিদের। মুসলমান আল্লাহর ওলিদের রাহবার, তাদের রাস্তা ধরো, আর তিনাদের রাস্তা ধরে তিনারা সোজা রাস্তায় নিয়ামত প্রাপ্ত বান্দা আল্লাহ পাকের। এখন দেখেন
আমি বাংলাদেশে গিয়েছিলাম, কিন্তু 2-3 দিন আগে এলাম। 1 মাসের আল্লাহ পাক নিয়ে সফরে রেখেছিলেন। ঝিনাইদার ওয়াজ করছি, দেখি এক ঝিনাইদার শয়তান বক্তা ওয়াজ করতে করতে বলছে, প্রমাণ দিচ্ছে যে আল্লাহ আল্লাহ জিকিরটা কোনো কোরআন হাদিসের মধ্যে নেই, বেদাত। আল্লাহ আল্লাহ জিকির করা কি বলছে? বেদাত। আমি ওই ওদের পাশেই ওয়াজ করতে, যেখানে বাড়ি ওর, আমি ওর পাশে ওয়াজ করতে করতে হাজার হাজার লোক বসছিল। আমি বলি, শোনো, আল্লাহ আল্লাহ জিকির করতে গেলে কোনো দলিল লাগে না, বিনা দলিলে আমরা আল্লাহ আল্লাহ করব। তোরা দলিল খুঁজে যা শয়তানের মতো। দলিল কারা বেশি দেখাই বলেন তো? দলিল দেখানো বেশি শয়তানের কাজ। কার? আল্লাহ একই প্রশ্ন করেছিল দুজনকে, একই রকম। আল্লাহ বললেন, হুকুম করলেন, ফাসাজাদুলে আদম, সেজদা করো আদমকে। শয়তান করলো না। আল্লাহ বলেন, শয়তান কেন করলে না তুমি? দলিল দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহকে বুঝাচ্ছে। শয়তান কত বড় শয়তান, আল্লাহকে বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? যে আগুন ওপর দিকে ওঠে, মাটি নিচের দিকে নামে। মাটিকে যত উঁচুতে তোলো, সে ঘুরে ঘুরে সে আবার নিচেই পড়বে। আর আগুনকে যতই নিচে নামাতে চাও, আগুন ওপর উঠবে। দলিল দিচ্ছে, বুঝাচ্ছে, আল্লাহকে যুক্তি দিচ্ছে, বুঝাচ্ছে। আদম আলাইহিস সালামকে বলে, লা তাকরাবা হাযিহি শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, যাবে না গাছের কাছে, ফাতাকুনা মিনাজ জালিমিন, খাসারাওয়ালা হয়ে যাবে। খেয়ে ফেললো ফল। আদম, আমি কি গাছের ফল খেতে মানা করিনি? তো আদম আলাইহিস সালাম তো বলতে পারতো, আল্লাহ আমি জানিনি শয়তান খেয়েছে, বলতে পারতো তো? কোনো দলিল দেয় না। গোটা কুরআন খুলে দেখে যান, শয়তান মাথায় হাত, এই আদম আলাইহিস সালাম মাথায় হাত। শয়তান কেন সেজদা দিলে রে? এই হয়েছে, ওই হয়েছে, দলিল। আদম কেন ফল খেলে? ভুল হয়ে গেছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। দেখো, শয়তান মরদুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আর আদম আলাইহিস সালাম মাথা হ্যাট করে চুপ করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ আল্লাহ করে দিয়েছে। তাহলে সব জায়গায় দলিল খুঁজুনি। আমি বললাম ওখানে, শোনো, বিনা দলিলে আমরা আল্লাহ আল্লাহ করি। জুনায়েদ বাগদাদী হুজুরকে জিজ্ঞাসা করেছিল একজন, আল্লাহ আছে, প্রমাণ কি? বলে, কোনো প্রমাণ নেই, বিনা প্রমাণে আমরা আল্লাহকে মানি। যা, দূর হয়ে যায় এখান থেকে। কথা ঠিক না ভুল বলে? শয়তান আল্লাহ আল্লাহ বলতে গেল তার প্রমাণ লাগে। আল্লাহ আল্লাহ বলতে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন? তাই আমি আপনাদের বলি, সাধারণ মানুষ আপনারা, আল্লাহ আপনাদের জন্য রাহবার বলে দিয়েছে। হাক্কানি আলেমরা রাহবার কারা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, দোকান ওটায় আছে, দোকানদার পাল্টে গেছে। জান্নাত ওটায় আছে, জান্নাতের বসে থাকা মানুষগুলো পাল্টে গেছে। কুরআন ওটায় আছে, পড়নেওয়ালা পাল্টে গেছে। নামাজ ওটায় আছে, আদায় করনেওয়ালা পাল্টে গেছে। আজান ওটায় আছে, বুলানেওয়ালা পাল্টে গিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনেন। একটা বিল্ডিং তৈরি করতে গেলে যা যা লাগে, ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, পাথর লাগে, রড লাগে, সব মজুদ আছে। শুধু মিস্ত্রির দরকার। শুধু মিস্ত্রির দরকার হলে হবে না, ঠিক জিনিসটা ঠিক জায়গায় কাজে লাগিয়ে সেই অনুযায়ী যদি ঠিকভাবে আমল করা যায়, তাহলে এই বড় বিল্ডিং হয়ে যাবে। ঠিকভাবে কাজ করা গেলে, ফেলে পরিণত করতে পারলে বিল্ডিং হয়ে যাবে। ওই রকম দ্বারা জান্নাতে যেতে গেলে, আল্লাহ পেতে গেলে, নৈকট্য লাভ করতে গেলে, আল্লাহ রাজাই হাসিল করতে গেলে যা যা দরকার সব জিনিস মজুদ আছে। খাজা হুজুর যেভাবে আল্লাহ পেয়েছে সেই সব জিনিস এখনো আছে। বড় পীর সাহেব যেভাবে আল্লাহ পেয়েছে সে সব আমল এখনো আছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর যেসব আমল করে আল্লাহ পেয়েছে সেসব আমল এখনো আছে। আমাদের শুধু খরিদ্দার হতে হবে, আমাদের শুধু মেহনত করতে হবে। মেহনত মুজাহাদা করে ঠিক জায়গায় ঠিক কাজে লাগিয়ে আমলগুলো যদি আমরা করে, আমার আল্লাহ আমাদের করেও আল্লাহ দান করে দেবে। কুরআন কি পাল্টে গেছে নাকি? আমার আল্লাহ ওই আল্লাহ আছে। হুজুর পাক ওই হুজুর পাকি, কালেমা ওটাই, কুরআন ওটাই, নামাজ ওটাই, সব বরকরার আছে। মাঝখান থেকে শুধু মানুষগুলো পাল্টে গেছে। আমি মাঝে মাঝে নামাজ তখন পড়ি, আমার খেয়াল হয় এটা, যে এই সেজদা আমি দিচ্ছি, এই সেজদা আবু বকর সিদ্দিক দিয়েছিলেন, ওমরে ফারুক দিয়েছিলেন,
উসমান গনি দিয়েছিলেন। উদাহরণ মেলে না, তাও আমার মনে মনে হয় যে যখন আবু বকর সিদ্দিক সেজদা দিয়েছে আর আমার সেজদা আল্লাহর ভাল লাগবে, আমার মনে মনে হয়, এটা আমার খেয়ালে হয়। কে সেজদা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামউল্লাহ রাসূলুল্লাহ সেজদা দিয়েছে, আমার আর সেজদা আল্লাহর দরবারে কোনো হাইসিয়ত রাখে? চিন্তা করে দেখেন না। কিন্তু আমার আল্লাহ কাউকে বাদ দেয় না। আমাদের ঘরেও আমার আল্লাহ ভালোবাসেন, আমার আল্লাহ আমাদেরও সেজদা কবুল করেন, আমাদেরও নামাজ কবুল করেন। আমরা যে কি বড় খুশনসিব, আমাদের জুবান দিয়ে যে আমরা আল্লাহ বলছি, এটাই আমাদের জন্য বড় নিয়ামতের ব্যাপার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান থেকে আল্লাহর ওলি হয়ে গেছে উসমান হারুনি হজ করছিলেন। খাজা মাইনুদ্দিন হয়ে গেছে, খাজা মাইনুদ্দিন হজ করছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়ে গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হজ করছিলেন। বাবা ফরিদ সাগরগঞ্জ হয়ে গেছে, বাবা ফরিদ সাগরগঞ্জ হজ করছিলেন। নিজামউদ্দিন আউলিয়া সাগর পাক হয়ে গেছে, সৈয়দ আহমদ বেলবি হজ করছিলেন। নূর আহমদ নিজামপুরি হয়ে গেছে, নূর আহমদ নিজামপুরি হজ করছিলেন। হযরত সিফাত আলী বাইসি হয়ে গেছে, সিফাত আলী বাইসি হজ করছিলেন। ফুরফুরার বীর আবু বকর সিদ্দিক হয়ে গেছে, আবু বকর সিদ্দিক হজ করছিলেন। আব্দুল মাহবুব সাহেব হয়েছে, হাজরত হাজী ইব্রাহিম সাহেব হয়েছে, নওয়াব আলী সাহেব হয়েছে, সুফি সদরুদ্দিন হয়েছে, বসিয়াট আল্লামা রুহুল আমিন হয়েছে, দরগাপুরি সাহেব হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল মাহবুব সাহেব হয়েছে। এরকম করে ডক্টর শহীদুল্লাহ সাহেব হয়েছে। একটা নয়, দুটা নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ হুজুরের মুরিদ আল্লাহর ওলি হয়ে আল্লাহর দরবারে মেহমান হিসাবে হাজির হয়েছে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, সেই ওয়াজের মজলিস। শুধু একটু মেহনত করতে হবে, মেহনত করলেই আমার আল্লাহ রাঙ্গলি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ পেতে চান তো? কার জন্য বসেছেন? দুনিয়ার জন্য? সাপ কি আছে বলেন? মনের মধ্যে সাপ নিয়ে আছে তো আল্লাহর জন্য? ঠিক জায়গায় এসে বসেছেন, এখানেই আল্লাহ পাওয়া যায় একবার। ছেড়ে বলেছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনাদের সঙ্গে আল্লাহর পরিচয় কে করাবে? কেউ যদি নিজে নিজে মনে করে আমি নিজে নিজে কোরআন পড়ে আল্লাহর সঙ্গে পরিচয় করে নেব, পারবে না। কারণ আমার আল্লাহ পাক প্রথমেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন ছাড়া কোরআন বোঝে না, মুত্তাকিন ছাড়া কোরআন বোঝে না। হাকিকাতে কোরআনের কথা মুত্তাকিনরা বুঝতে পারে। তোমরা যদি কিছু শিখতে হয় মুত্তাকিনদের কাছে শিখে নাও। মুত্তাকিন কারা? মুত্তাকিন কাকে বলে? খবরদার, তাকওয়া যারা করে সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। এই যে সাহেবে তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে বেছে বেছে চলা। বেছে বেছে কারা চলে? যারা আল্লাহকে ভয় করে। কারা আল্লাহকে ভয় করে? আল্লাহর কোরআন বলছে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। নিশ্চয় আল্লাহকে বেশি বেশি ভয় আলেম সম্প্রদায় করে। আলেমরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে বেছে বেছে চলে। বেছে বেছে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর কোরআনের পথে বলছে কোরআন মুত্তাকিরা বোঝে। তাই আসল হাকিকাতে কোরআন আলেমরা বোঝে। আলেমকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, নবীদের কাজ আলেমরা করে। মক্তব থেকে আলেম হয়। আলেম মানে আলিয়া মাদ্রাসা, ফুরফুরা সিনিয়র মাদ্রাসা, বেরেলি কি বলে বেরেলিদের মাদ্রাসা, ওইদিকে দেওবন্দি মাদ্রাসা, ওইদিকে মদিনা ইউনিভার্সিটি, ওইদিকে জামিয়া আল আজহার, এসব জায়গা থেকে পড়ে আসার দরকার নেই। এসব জায়গা থেকে পড়ে আসা দরকার নেই। আলেম এলেমওয়ালাকে বলে, যার মধ্যে দুটো এলেম থাকে সে আলেম। কি? পুরো এলেম যার মধ্যে থাকে। পুরো এলেমটা কি? হুজুর পাক বলেছেন আল ইলমু ইলমানে। এলেম হচ্ছে দুই প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা হচ্ছে অন্তরের জ্ঞান, একটা জীবনের জ্ঞান। অন্তরের জ্ঞান থেকে মুরাদ বাতিনি, আর জীবনের জ্ঞান থেকে মুরাদ জাহেরি।
যার মধ্যে জরুরাতান জাহিরি এলেম, জরুরাতান বাতিনি এলেম দুটো আছে, সে হচ্ছে আলেম। আল্লাহকে ভয় করে, তাদের ওয়াজ শুনলে বান্দা হিদায়াত হয়ে যায়। তাদের ওয়াজ নায়েবে নবীদের ওয়াজ, তাদের ওয়াজে আল্লাহ এমন তাসির পয়দা করে দেয়, বান্দা জাহান্নামী রাস্তা ছেড়ে জান্নাতি, খারাপ ছেড়ে ভালো, খায়ের সার ছেড়ে খায়ের দিকে চলে আসে, জুলুমাতুন ছেড়ে নূরের দিকে চলে আসে, অন্ধকার ছেড়ে আলোর দিকে চলে আসে, আর হেজবুল শয়তান ছেড়ে হেজবুল্লাহ হয়ে যায়, হেজবুল্লাহ হয়ে যায়, হেজবুল শয়তান ছেড়ে হেজবুল্লাহ হয়ে যায়। তাই আমাদের কি করতে হবে? আলেমদের সোহবত হাসিল করতে হবে, আলেমদের সোহবত হাসিল করতে হবে। আলেমরা যেখানে কথা বলে ওটাই হচ্ছে কি বলেন? এলেমের মজলিস, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ। আলেম আলেম ফালতু কথা বলে না, আলেম হাসি মজাক করে না, আলেমের কথা তোর কথা, সেখানের কথা সেখানের কথা, গেল্লা গিবত আলেমরা বসে বসে করে। আলেম এলেমের কথা বলে। যখনই এলেমের কথা হয়, আল্লাহ বলে দিয়েছে মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস হয়ে যায়। আল্লাহর মজলিসে বান্দা এসে বসবে, বলেন না খালি হাতে যাবে? আমার বাড়িতে যদি যান অন্তত একটুখানি পানির কথাও বলবো, হয়তো যদি মেহমান হিসাবে আমি ডাকি, এমনি হঠাৎ করে চলে গেলেন, কে কুতাকারের নাই হতে পারে, কিন্তু যদি ডাকি, আমার গাড়ি ঘরে ঢুকা যদি ইজাজত দিয়ে দিই, হ্যাঁ মুসলমান, আল্লাহর মজলিস, খবরদার মনে করবেন না আমি এসে বসেছি, আল্লাহর কুদরত আপনাদের ঘরে নিয়ে এসে বসিয়েছে। যখন আল্লাহ তার ঘরে তার মজলিসে বসার ইজাজত দিয়ে দিয়েছেন, খালি হাতে আল্লাহ ছাড়বে না, কিছু না কিছু দিবে ইনশাল্লাহ। কিন্তু আল্লাহর মজলিস তখনই হবে যখন এখানে বসে কেউ আলেম ওয়াজ করবে। আলেম আলেম মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আলেমের আবার দুটো ভাগ আছে, খায়ের আলেম আছে, সারার আলেম আছে, খায়রুল উলামা আছে, শাররুল উলামা আছে, ভালো আলেম আছে, খারাপ আলেম আছে। নায়েবে নবী যেমন আলেম আছে, নায়েবে ইবলিস আলেম আছে। যেমন আলেমরা নবীদের কাজ করে, ওই রকম কিছু আলেম আছে শয়তানের কাজ করে। খবর নিয়ে দেখতে যাও, যখন দ্বীনে ইলাহি লেখা হচ্ছিল, আকবরের দ্বীনে ইলাহি লেখা হচ্ছিল, ওই আকবর বাদশাহ দ্বীনে ইলাহি কে লিখেছিল? শয়তান মার্কা আলেমরা লিখেছিল, নায়েবে ইবলিসরা লিখেছিল। হাজার হাজার আলেমকে বসিয়ে তাদের করে দিয়ে দ্বীনে ইলাহি লিখালো। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, শিখ, সমস্ত রকমের ধর্ম সব কি জড়া করে একটা ধর্ম তৈরি করলো, দ্বীনে ইলাহি লিখলো। এ নবীর উম্মত উম্মতিরা, যেমন শয়তানের আলেমরা দ্বীনে ইলাহি লিখেছিল, আর নায়েবে নবী হযরতে মুজাদ্দিদ আল পেশানি ওই জায়গায় ছিল। মুজাদ্দিদ আল পেশানি হকের হয়ে লড়াই করলো, হাজার হাজার বাতিলের হয়ে লড়াই করলো। এক মুজাদ্দিদ আল পেশানি সঙ্গী সাথীদের করে নিয়ে হকের পথে লড়াই করলো। খবর নিয়ে দেখে যাও, শেষ পর্যন্ত হকেরই জিত হলো। আমার আল্লাহ মুজাদ্দিদ আল পেশানির ওসিলায় ইসলামের ঝান্ডা ভারতবর্ষে উঁচা রেখে দিল। মুসলমান, যুগে যুগে হাক্কানি আলেমও আছে, বাতিল আলেমও। আজান গাছি শুনেছেন আপনারা? আছে না নেই? আজান গাছি বাতিল আলেম। মুজাদ্দিদ জামানের সঙ্গে বাহাস বহুবার হয়েছে। আমার আল্লাহ যতবার বাহাস করেছে ততবারই আমার আল্লাহ মুজাদ্দিদ জামানকে জিতিয়েছে। নানা রকমের ফিতনার কথা তারা এখনো করছে, তারাও তখনও করত। আজান গাছি পাঞ্জাবে বাড়ি, গোলাম মির্জা কাদিয়ানি আলেম ছিল, কিন্তু শয়তানি আলেম। কোটি কোটি লোক দুনিয়ায় এখনো জাহান্নামী হয়ে ঘুরছে, কারণ আমার নবীকে নবী বলে মানে না, গোলাম মির্জা কাদিয়ানিকে নবী বলে মানে। মুতাজেলা, সুরেশিয়া, মাঝভান্ডারি, তারপরে ওহাবি, আব্দুল ওহাব নাজদি বড় ধরনের আলেম ছিল, বিগড়ে গিয়েছিল। শয়তানি নায়েবে ইবলিস ছিল। ইমামে আজম আবু হানিফা নায়েবে নবী ছিল, ইমামে শাফি নায়েবে নবী ছিল, ইমামে মালিক নায়েবে নবী ছিল, ইমামে আহমদ বিন হাম্বাল নায়েবে নবী ছিল, মুজাদ্দিদ আল পেশানি নায়েবে নবী ছিল, খাজা মাইনুদ্দিন চিশতি নায়েবে নবী ছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক নায়েবে নবী ছিল। দাদা হুজুর ঠিক ছিল। এখনো বাংলায় কোটি 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 কোটি
আল্লাহর হক রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। যদি দাদা হুজুর বিগড়ে যেত, এই বাংলার কোটি কোটি আমরা সবাই বিগড়ে যেতাম। কথা ঠিক না ভুল মানুষ? হ্যাঁ, মুসলমান হাক্কানি আলেম দেখে আমার আল্লাহ বড় নিয়ামত করেছেন। হাক্কানি আলেম এক কথাই ওলি। হাক্কানি আলেম ওলি। আলেম ছাড়া ওলি হতে পারবে না, আলেম ছাড়া ওলি হতে পারবে না। যেমন ওলি হতে পারবে না, পীর হতেও। পীরের মাকাম অলিদের থেকে বড় না ছোট? অলির মাকাম বড় না পীরের মাকাম বড়? আরে কথা বলেন, অলির মাকাম বড়। বহু অলি মিলে একটা পীর হয়। অলি সবাই হতে পারে, পীর আবার সবাই হতে পারে না। বহু পীর মিলে একটা আবদাল হয়। পীরের মাকাম বড়। আমরা যাকে তাকে পীর বলি। কথা ঠিক না ভুল বলেন? পীর কারা? হাক্কানি পীর হচ্ছে তারা ইজা রু জাকির আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধ আমার আল্লাহ পাক আমাদের করে জান্নাতের বাগানে, এলেমের মজলিসে জান্নাতের বাগানে নিয়ে এসে বসিয়েছে। আর কারণ এলেমের মজলিস, এলেম শিক্ষার মজলিস, এলেম শিক্ষার জায়গা উদ্বোধন, তার ইবতিদা, তার শুরুয়াতের জন্য আমার আল্লাহ আমাদের সকলকে জড়া করে দিয়েছে। আমাদের কি করতে হবে? এই জায়গা থেকে এলেম অর্জন করতে হবে। এই জায়গা থেকে এলেম অর্জন করে ওলিদের কথা অনুযায়ী, হাক্কানি আলেমদের কথা অনুযায়ী মিন্নাদুন্না ইলমা, যাতে করে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে, খাস ইলম প্রদত্ত জ্ঞান আমার আল্লাহ খাস ইলম যাতে করে দান করেছে, তাদের ইলম অনুযায়ী, তাদের কথা অনুযায়ী, তাদের হুকুম অনুযায়ী, তাদের রাস্তাতে আমাদের চলতে হবে। কি হবে তাহলে? কি হবে তাহলে? আমরা তো সবাই আল্লাহ পেতে চাই। খবর নিয়ে দেখে যা, তারা যে রাস্তা বলে দেয় সেই রাস্তা ধরলে আমরা আল্লাহ পেয়ে যাব। এই পর্যন্তই কবুল করলেন। আজকের ওয়াজ কিচ্ছু নেই, সিম্পল সোজা কথা একটা। হ্যাঁ, আল্লাহ পাক ওলিদে করে রাহবার করে দিয়েছে। আর আমরা জান্নাতের বাগানে আল্লাহ পাওয়ার জন্য এসেছি। আল্লাহ পেতে গেলে সোজা রাস্তা ধরতে হবে। সোজা রাস্তা কে দেখাবে? আল্লাহ দেখায়, নবী দেখায়, অলিরা দেখায়, হাক্কানি আলেমরা দেখায়। আমাদের হাক্কানি আলেম, আমাদের পীর, আমাদের অলি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক যে রাস্তা দেখে সেই রাস্তা ধরে আমরা যদি চলি, ইনশাআল্লাহ যেখানেই মরবো সেখানেই আমরা ঠিকানা পেয়ে যাব। রাস্তা শেষ হলেই আমরা আল্লাহ পেয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকল আল্লাহ হবে। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তৌফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আমরা সকলে সালামের নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে হুজুর পাকের দরবারে সালামের নজরানা পৌঁছাবো। হুজুর পাকের সালাম আল্লাহ দিতে বলেছেন। কে দিতে বলেছেন বলেন? আল্লাহ। সকল আমার সাথে সাথে হুজুর পাকের দরবারে খুব ভক্তি ভালোবাসার সঙ্গে সালামের নজরানা পৌঁছাবেন। বলেন ইনশাআল্লাহ। रहमतों के ताज आले, रहमतों के ताज आले, दो जहां के राज वाले, अर्शों के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम मलाइका, सलावातुल्लाह अलैका। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम मलाइका, सलावातुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हम शनास भी तुम ही हो, दिल
की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो। या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। अज तू फैले गौ से आजम, अज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम। दूर हो सभी के रंजो गम, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। मोरा जे बड़ई गुनाहगार, পেতে চাই নবীজির দিদার। নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী, 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 ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আসে না? নেই? বেশি বেশি করে হুজুরকে সালাম দেবেন। এক বিজদানি কথা বলবো, সত্য মিথ্যা আল্লাহ জানেন, বলবো। আমার মনে হয় কোন মুলি সাহেব, হাফেজ সাহেব আমার সাথে তোমার সাথে নয়, একা। দরুদ আপনারা পড়েছেন আজকে সকালবেলা থেকে, পড়েছেন না পড়েন? দরুদ শরীফ সালাম দিয়েছেন? ভেবে দেখেন, আজকে সারাদিন সালাম দিয়েছেন নবীকে, একা, কারো সাথে নয়, নামাজের মধ্যেও নয়, একা, এমনি বাইরে। নামাজও সালাম দেওয়া হয় না, এনে দিয়েছেন? চিন্তা করে দেখেন, আজকে দেননি তো, কালকে চিন্তা করেন তো দিয়েছেন? দেখেন না, তার আগের দিন না, কারো সাথে নয়, জলসাই নয়, আপনি আপনার নবীকে একা, ঘরের ভিতরে একা নবীকে সালাম। শুধু আজকে কালকে নয়, 40, 50, 60, 70 বয়স হয়ে গেছে তো, চিন্তা করে দেখেন একবারও হয়তো দেননি। ভেবে দেখেন কি মুখলে দাঁড়াবেন নবীর সামনে, আমরা কি মুখলে দাঁড়াবো? আমাদের হাল খারাপ না ভালো? আল্লাহ মাফ করেন। হুজুর পাক, আহা, উম্মা সাফিয়া বলে হুজুরের বিলাদাত হওয়ার সাথে সাথে মুখ ঠোঁট লড়াচ্ছে, আমি কান দিলাম, দেখলাম, শুনলাম, বললো ইয়া রব্বে হাবলে উম্মতি। আর হুজুর পাক যখন ইন্তেকাল হয়, হযরত আজল আলাইহিস সালামকে আদর করে ভালোবেসে হুজুর পাকের মুবারক সিনার উপরে খুব ভালোবেসে হাত দিয়েছেন। হুজুর বললেন, উহুদ পাহাড় ছাপিয়ে দিয়েছো। হুজুর, আমার উম্মত কি করে সহ্য করবে? আর উম্মতেরা মওতের আযাব আমার সিনা থেকে তুলে নাও। আহা হা। হুজুর আগমনেও ভোলেনে, আর আমাদের কাছ থেকে জাহিরি দুনিয়া থেকে পর্দা নিবার সময়তেও ভোলেনে। আর আমরা আমাদের সারা জীবনে একবার নবীকে সালাম দিইনি। একা একা বেশি বেশি করে সালাম দেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম বেশি বেশি করে দাও। আমরা সালাম বেশি দিই না। আজকের পর থেকে এটাকে আমরা ভুল করব না, প্রতিদিন আমরা সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। যদি ইয়া নবী সালাম আলাইকা যদি বলতে অসুবিধা হয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা সাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সনদি ইয়া সনদি
ইয়া কাই ইয়া মৌলাই ইয়া রাসূলুল্লাহ। মোমেনের ফাঁকা ঘরে ঢুকলে কি বলতে হয়? যে ঘরে কেউ নেই, ফাঁকা ঘরে, ধরেন আপনাকে নিয়ে গেল বলে এই ঘরটাই বসো, ঘরে ঢুকছেন যখন ফাঁকা ঘর, কি বলে ঢুকবেন? রাসূলুল্লাহকে সালাম দিতে হয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছে মোমেনের ফাঁকা ঘরে ঢুকলে আমাকে সালাম দেবে। মসজিদে ঢুকলে কি বলতে হয়? আল্লাহুম্মা তাহলি আবু আবা রহমাতিকা, বললেন, বললে যখন ঢুকবেন কেউ নেই ফাঁকা, বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাঁকা মসজিদে ঢুকলো রাসূলুল্লাহকে সালাম দিতে হয়। তাই আজকের পর থেকে বেশি বেশি করে আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেবেন, উঠতে বসতে সালাম দেবেন। সালামে কি পাওয়া যায়? জবাব। আসসালামু আলাইকুম, জবাব পাওয়া গেলে বলতে হয় না। এই সালাম তো নবী শিখিয়েছেন। আমার গোলাম সালামের তারিফ করছিলেন, সালামের কথা বলছিলেন না, সালাম দিলে বলছিলেন তো আপনি, ওখানে তো শোনা যাচ্ছিল, আমি তো শুনছিলাম। আর শুনছেন আপনি? সালামের কথা, এই সালাম কে শিখিয়েছেন? হুজুর পাক। হুজুরকে সালাম দেবে, হুজুর জবাব দেবে না? বলেন ইনশাআল্লাহ। হুজুরের একবার জবাব যদি দিয়ে দেয়, কি কবার? আমাদের সারা জীবনের সালাম আকা মাওলা যদি একবার জবাব দেয় আমাদের বেড়া পার হয়ে যাবে। কারণ সালামের মানে কি? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ করুক। হুজুর উত্তর কি দেবে? ওয়া আলাইকাস সালাম ইয়া আলী আকবর। নাম ধরলাম, কিছু মনে করবেন? ওয়া আলাইকাস সালাম ইয়া আলী আকবর। আমার আলী আকবর ভাই বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ করুক। হুজুর জবাব কি দেবে? ওয়া আলাইকাস সালাম ইয়া আলী আকবর, যা তোর উপর আল্লাহর রহমত বর্ষণ করুক। খুদার কসম, হুজুর যদি একবার বলে দেয় যা তোর উপরে রহমত বর্ষণ হোক, হায় 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 হায়। যে হুজুরের বলাতে চাঁদ দুই টুকরো হয়েছে, যে হুজুরের বলাতে আল্লাহ ডুবে যাওয়া সূর্য তুলেছে, যে হুজুরের বলাতে ওমর ফারুককে মুসলমান করে দিয়েছেন, যে হুজুরের বলাতে আল্লাহ এক পেয়ালা দুধ 40 জন সাহাবাকে পেট ভরে পান করিয়েছেন, যে হুজুরের বলাতে দুজনের খাবার 1400 সাহাবা পেট ভরে খেয়েছে, যে হুজুরের বলাতে আগুলের ফাঁক দিয়ে পানির ফোয়ারা বেরিয়েছে। হযরতে জাবের হুজুর বলছেন যে আমরা তো ছিলাম কম লোক, 1400 কম লোক ছিলাম, কিন্তু এত পানি বেরোচ্ছিল, যদি আমরা লক্ষাধিক থাকতাম তাও আমাদের উজু, আমাদের খাওয়া, আমাদের সবকিছু কম পড়তো না, বেরিয়ে যাচ্ছিল এত পানি। হায় হায় হায়। সেই হুজুর যদি বলে যা তোর উপর রহমত, আলী আকবর ভাইয়ের তো বেড়া পার, তখন আমরাই পেছনে পেছনে ঘুরবো, আমাদের কাছে টেনে লাও, একটু ধরে লাও হাত। কথা ঠিক না বলবো? আল্লাহ আমাদের সকলকে কবুল, বেশি বেশি করে সালাম দেবেন। আস্তে আস্তে বসে যান। বালাগাল্লাহ।